4 মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হয়েছে। তেহরানে লাখ লাখ মানুষের উপস্থিতিতে শোকের পাশাপাশি প্রতিশোধের দাবিও ছিল জোরালো। জানাজায় যোগ দেন দেশটির শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতারা। নিরাপত্তা শঙ্কায় জানাজায় মোস্তফা খামেনি না থাকলেও খামেনির বাকি 3 ছেলে উপস্থিত ছিলেন। বিস্তারিত নীলাদ্রি ফারহানার রিপোর্টে। তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মুসল্লায় জনসমুদ্রে অনুষ্ঠিত হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজা। জানাজার নামাজে ইমামতি করেন জ্যেষ্ঠ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ জাফর সুবহানি। এতে যোগ দেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, বিচার বিভাগের প্রধানসহ দেশটির শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব। জানাজায় উপস্থিত ছিলেন খামেনির 3 ছেলে মাসুদ, মেইসাম ও মোস্তফা। তবে উত্তরসূরি মুজতবা খামেনি নিরাপত্তা ঝুঁকির কারণে অনুষ্ঠানে যোগ দেননি। ইসরায়েলের পক্ষ থেকে তাকে হত্যার হুমকি থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। খামেনির সঙ্গে জানাজা অনুষ্ঠিত হয় হামলায় নিহত তার পরিবারের আরও 4 সদস্যের। তাদের মধ্যে ছিল মাত্র 14 মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদী গুলপায়েগানি। ছোট্ট কফিনটি দাদার কফিনের পাশে রাখা হলে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। জানাজায় যোগ দেয়া লাখ লাখ মানুষ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেয়। অনেকেই খামেনি হত্যার প্রতিশোধ নেয়ার দাবি জানান। 1 সপ্তাহ জুড়ে চলবে বিদের আনুষ্ঠানিকতা। সোমবার তেহরানে হবে শোকযাত্রা। এরপর কুম, ইরাকের নাজাফ ও কারবালা ঘুরে বৃহস্পতিবার খামেনির জন্মশহর মাশহাদে ইমাম রেজার মাজারের প্রাঙ্গণে তাকে দাফন করা হবে। নীলাদ্রি ফারহানা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।